জানি একটা বদ হাওয়া লেগে বদ হাওয়া লেগে জানি উড়ে যাই পাখি জানি পাখি কখন জানি উড়ে যায় একটা বদ আমরা হয়তোবা এখন বেঁচে আছি আমরা যদি একজন শক্তিকে বিশ্বাস করি আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো এটা কেউ ঠেকাতে পারবে না তো এটা হয়তোবা কেউ আগে যাবে কেউ পরে যাবে লালন সাঁই যে অচিন মানুষ অচিন পাখির এবং অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে মানে ফরিদা পারভিন তো আরেকটা হয় না ফরিদা পারভিন আরেকটা হওয়ার প্রশ্ন আসে না কিন্তু এক একটা প্রজন্মকে তার আগের প্রজন্ম থেকে যা পরম্পরা ধরে যে আগায় যেতে হয় শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য সেই যে একটা বিশাল গর্ত হয়ে বিশাল একটা ফাঁকা হয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আধুনিক গানও করেছেন সব রকম গানই করেছেন কিন্তু তার কণ্ঠে লালনের যে আবেদনটা ফুটে উঠেছে সেটা আর কেউ পারেনি আসলে তার মতো করে আর কেউ পারেনি না আপার মতো লালন সঙ্গীত শিল্পী আছে হয়তো অনেকে কিন্তু আপার মতো আর হবে না উনি হলো মানে ওনার সাথে আসলে কারোই তুলনা হয় না আপার যেমন বিহেভিয়ারটা অনেক ভালো অনেক আপার মতে আমরা অনেক কিছু শিখেছি আপা শুধু গান শিখি নাই আপার কাছ থেকে আমরা আপার কাছ থেকে তার আচার ব্যবহার মানুষের সাথে গুরুর সাথে শিষ্যের সম্পর্ক কিভাবে কি করে সেগুলো সব কিছুই আপার মাধ্যমে আমরা শিখেছি আমাদের মধ্যে এত শূন্যতার সৃষ্টি হয়ে গেল আসলে আমাদের খুব ক্ষতি হয়ে গেল আপা চলে যাওয়াতে ফরিদা পারভিন আমাদের লালনের গানের অসামান্য শিল্পী এবং উনি আমরা এই জেনারেশন যারা বা ওনার গান শুনে আমরা যারা বড় হচ্ছি তাদের কাছে উনি একজন প্রামাণ্য ব্যক্তি এবং নমস্য ব্যক্তি তো ওনাকে উনি আজীবন থাকবেন এবং সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকবো এবং যতদিন এই আমরা যে আমি অনেক গানই ওনার গান শুনে সব আমি তো ওনার কাছে শিখি নাই সেই অর্থে অনেক গান শুনে আমি আমার অনেক গান তোলা তো সেই অর্থে শুনে তোলা মানে সেই অর্থে আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো